গ্রাম বাংলার মজাদার একটা পিঠা সিটা রুটি। এটা বানানো খুবই সহজ, কিন্তু সবাই পারে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। হঠাৎ করেই আমার গ্রামের বাড়িতে যাওয়া হলো। তখন আমার মা আমার জন্য কিছু তালের ফোপরা নিয়েছে রান্না করে দিবে। তখন আমার মনে হলো সিটা রুটি পিঠা যদি আমি তালের ফোপরা দিয়ে খাই খুবই মজা লাগে, কিন্তু সিটা রুটি পিঠা আমার মা বানাতে পারে না। এজন্য আমার মামিকে ডাক দিয়ে নিয়ে আসছে। এই সিটা রুটি পিঠা বানাতে খুব একটা বেশি কিছু লাগে না, শুধুমাত্র চালের গুঁড়া লাগে। চালের গুঁড়াটা 2-3 বার চালন দিয়ে চেলে নিতে হয়, কারণ ওইটার ভিতর কোনো দানা থাকা যাবে না, তাহলে পিঠা ভালো হবে না। একদম মিহি করে বাটা চালের গুঁড়ার ভিতরে পানি দিতে হবে এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাখতে হবে। চালের গুঁড়ার পেস্টটা বেশি একটা ঘন করা যাবে না, খুবই পাতলা রাখতে হবে। যেহেতু হাত দিয়েই এইটা ছিটিয়ে ছিটিয়ে দিতে হয়, সেহেতু খুব একটা ঘন ঘন করলে হবে না। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে আমার মামি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। পিঠাগুলো হতেও বেশি একটা টাইম লাগে না। আর তার জালটা একটু কমিয়ে দেবেন, খুব একটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম পুড়ে যাবে। আর একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে কলা গাছের পাতার সাথে যেই ডালের মতো থাকে ওইটা কেটে নিবেন এবং ধুয়ে পরিষ্কার করে তারপরে ওইটা দিয়ে বাটিতে সয়াবিন তেল ঢেলে রাখবেন এবং ওইটা দিয়ে কড়াইতে তেল মাখবেন। প্রত্যেকটা পিঠাই সামান্য তেল দিতেই হয়, নয়তো উঠবে না। এই পিঠাটা অবশ্যই আমন চাল দিয়ে বানানোর চেষ্টা করবেন, কারণ ওই চালের পিঠাটা খুবই মজা লাগে। এই যে আমার তালের আটির ফোপরা রান্না করছে দুধ দিয়ে, এখন আমি এটা দিয়ে ভিজিয়ে খাবো। খুবই মজার একটা পিঠা, মাংস দিয়ে খেতেও দারুণ লাগে।